পটলের এই তরকারিটা যে এতটা সুস্বাদু না রান্না করলে বুঝতেই পারতাম না। আর জীবনের প্রথম রান্না করলাম পটলের এই তরকারিটি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু বান্ধবীগণ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের গরুর মাংস দিয়ে পটল রান্না করে দেখাবো। তো এখানে আমি কালকে গরুর মাংস রান্না করেছিলাম, সেখান থেকে কিছু মাংস অবশিষ্ট রয়ে গেছিলো। তো মশলা দিয়ে আবার পুনরায় মাংসগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। এদিকে আমি এভাবে পটলগুলো কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। এখন এই কষানি মশলার ভিতরে পটল আর আলু দিয়ে দিব। আর এই আমার জীবনের প্রথম এই পটল আলু দিয়ে গরুর মাংস রান্না করে নিচ্ছি। আর এটার স্বাদ যে এতটা অতুলনীয় সেটা আমি রান্না করার পরই বুঝতে পেরেছি। আর যদি রান্না না করতাম এর স্বাদ আমি কখনোই পেতাম না। তবে এই রান্নার মূল উৎস হচ্ছে আমার হাজব্যান্ড। তো অবশিষ্ট মাংসটুকু দেখে বলল যে পটল আছে, পটল আলু দিয়ে তুমি মাংসটুকু রান্না করো। তো মানে যেই কথা সেই কাজ। পটল দিয়ে গরুর মাংস তরকারিটা যে এতটা সুস্বাদু হবে আমি কখনোই ভাবতে পারিনি। আর আজকে আমার হাজব্যান্ড এই তরকারি খেয়ে আমার অনেক প্রশংসা করেছে। তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে একবার হলেও গরুর মাংস দিয়ে পটল আলুর এই রেসিপিটি রান্না করে খেয়ে দেখবেন যে কতটা সুস্বাদু। আপনি ভাবতেও পারবেন না যে পটল আলু আর গরুর মাংসর তরকারি এতটা টেস্টি হয়। আর যারা খেয়েছেন, যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। আর যারা না খেয়েছেন অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর এখন আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি রান্না করে নেব। তো ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেই, যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ এটা লাইক দিয়ে দিবেন, ছোট্ট একটা কমেন্টস করে দিবেন কারা কারা গরুর মাংস দিয়ে পটল আলু রান্না করে খেয়েছেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই একবার হলো ট্রাই করবেন। আর আপনাদের একটু দেখিয়ে দেই যে আমার পটল আলু রান্নাটা কেমন হয়েছে। ফাইনালি কিন্তু আমার রান্নাটা শেষ। এখন চুলোটা বন্ধ করে দিব। তো ফিরে আসলাম রান্নার শেষে। এখন আমি উপর থেকে কিছু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা কিন্তু রান্নার শেষে ব্যবহার করলে তো মানে তরকারি থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। তো ফাইনালি আমার গরুর মাংস দিয়ে পটল রান্না শেষ। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। তো আশা করি সবাই একবার ট্রাই করবেন। আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্টস করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।